ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে গেল কিছুদিন ধরে মিশরের কায়রোয় শান্তি আলোচনা চলছিল হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের, যেখানে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। সূত্রে জানা গেছে, হামাস ও ইসরায়েল নিজেদের কিছু দাবিতে অনড় থাকায় চূড়ান্ত হয়নি চুক্তি। এ অবস্থায় এই দফার আলোচনা শেষ হয়েছে। হামাস বলছে তারা গাজায় স্থায়ী যুদ্ধবন্ধের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে পর্যায়ক্রমে। সেই সঙ্গে রাফায় স্থল অভিযানের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। হামাসের এই দাবিগুলোকে অযৌক্তিক বলে মনে করছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজার মধ্যাঞ্চলে থাকা ইসরায়েলি সেনাদের সঙ্গে রোববার দিক নির্দেশনা দেওয়ার সময় তিনি বলেন, হামাস সম্ভবত কোনো চুক্তিতে যেতে চাইছে না, ফলে রাফায় স্থল অভিযানে যাওয়ার হুঙ্কারও দেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, হামাস বিভিন্ন বিষয়ে অনড়। গাজায় হামলা বন্ধ করলে গোষ্ঠীটি ক্ষমতায় থেকে যাবে। আমাদের জিম্মিদের মুক্তি দিচ্ছে না হামাস। জিম্মিদের ছাড়িয়ে আনতে আমরা নানা উপায়ে চেষ্টা চালাচ্ছি, যা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস এক চুলও ছাড় দিচ্ছে না। তাদের দাবি, গাজা থেকে আমাদের বাহিনী সরিয়ে নিতে হবে, তাদের হাতেই ক্ষমতা থাকবে। এসব দাবি ইসরায়েল কখনো মেনে নেবে না। এই পরিস্থিতির মাঝেই ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্তে ক্রসিংয়ে রকেট ছোড়ার দাবি করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত হন। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডস জানায়, স্বল্প পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সেনাদের দিকে এই হামলা চালায়। এরপরেই গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে বিমানযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পাল্টাপাল্টি হামলায় সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি আরও পিছিয়ে যাওয়ার শঙ্কা জেগেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।